নমস্কার। 2017 সালে ক্লে দিয়ে প্রথম কাজ শুরু করি। হঠাৎ একদিন ফেসবুকে দেখলাম একজন ক্লের গয়না পরে ছবি। ভাবলাম চেষ্টা করে দেখি তো কেমন হয়। প্রথম গয়নাটা যখন বানিয়েছিলাম কোনো রকম স্কেচ ছাড়া, কোনো প্ল্যানিংও ছিল না, জাস্ট ক্লেগুলো নিয়ে বসেছিলাম আর একটা বেশ বানিয়েছিলাম। সত্যি বলতে এই কাজটা যে কোনোদিন আমার প্রফেশনে পরিণত হবে সেটাই কোনোদিনও ভাবিনি। সবটাই তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট। প্রথম ডিজাইনটা যখন তৈরি করেছিলাম কোনো স্কেচ ছিল না, কোনো ভাবনা চিন্তাও ছিল না। দেখতে দেখতে 2024, সেই প্রথম কাজ আর এখন কাজের মধ্যে অনেকটা তফাৎ। নিজেরই ভাবতে অবাক লাগে। তবে আমি এটাও বলবো, আমি এখনও সবটা শিখে উঠতে পারিনি, এখনও প্রচুর কিছু শেখা বাকি। তবে যেটুকু শিখেছি পুরোটাই নিজের চেষ্টায়। এই নিয়ে কোনোদিন আমি কারোর কাছে ক্লাসও করিনি বা কোনো ইউটিউব দেখেও শিখিনি, পুরোটা নিজের এক্সপেরিমেন্ট করে করে। অনেকে জিজ্ঞাসা করে ফিনিশিং কিভাবে ভালো করব। আমি বলবো ফিনিশিং দেওয়ার জন্য তোমার অবজারভেশন পাওয়ারকে অনেকটা স্ট্রং করতে হবে আর প্রচুর প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার জিনিসের ফিনিশিং ভালো হবে। আর একটা সহজ উপায় বলবো, একটা ফুলকে গাছ থেকে ছিঁড়ে আনো বা বাজার থেকে কিনে আনো আর ঠিক সেম জিনিসটা বানাও আর একদম সেম কালার করার চেষ্টা করো। হয়তো সেমটা আসবে না, কিন্তু দেখবে আস্তে আস্তে কালার করার টেকনিকটা অনেকটা ডেভেলপ করছে। এই জিনিসগুলো কেউ কারো ধরে ধরে শেখাতে পারবে না। সবাইকে বলবো, আগে বিজনেস করার চিন্তা করো না, আগে রং তুলিকে ভালোবাসো, ক্লেকে ভালোবাসো, আর্ট অ্যান্ড ক্রাফটকে ভালোবাসতে শেখো। তবে দেখবে তুমি নতুনত্ব তৈরি করতে পারছো। আর যখন তুমি নতুনত্ব তৈরি করতে পারবে তখন মানুষের মধ্যে সেটা পরিচিতি পাচ্ছে। যখন জিনিসটার পরিচিতি পাবে তখন তুমি নিজে থেকে আরও নতুন কিছু সৃষ্টি করতে পারবে। নতুন কিছু সৃষ্টি করতে হলে তোমার ব্রেনকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে, তবে তুমি সৃষ্টি করতে পারবে। ভিডিওটা কেমন লাগলো জানিও।